নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি থুড়ির ঘন্ট। থুড়ির ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি থুড়টাকে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে বাদাম দিয়ে বাদামগুলোকে ভেজে তুলে নেব। বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, জিরা, গোটা জিরে দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওর মধ্যে কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর নারকেল কোরানো ছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে ভাজা বাদামগুলো দিয়ে দেব। ভাজা বাদামগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করে রাখা থোড়গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে কিছুটা পরিমাণে ঘি এবং গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের নবটা বন্ধ করে দেব। দেওয়ার পর কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে তুলে নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কুড়ো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আমার থুড়ির ঘন্ট তৈরি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন, খেতে দুর্দান্ত হবে।